মেঘালয় সীমান্তে বাংলাদেশের তেজগাঁও বিমানবন্দর থেকে ওরা ড্রোনের সিগন্যাল পাওয়া যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতের সীমান্তবর্তী এলাকায় নজরদারি হচ্ছে, এটা স্পষ্ট। বাংলাদেশের ড্রোন মোতায়েন করবার পরই ভারতের এই পদক্ষেপ। ভারতকে ভয় পাওয়ার দিন হচ্ছে শেষ। এবার ভারতকে ভয় পাওয়াবে নতুন বাংলাদেশ। বাংলাদেশের বাইরাক্তার TB2 ড্রোন দেখে গলা শুকিয়ে গিয়েছে ভারতের। मनवर भ्रष्टाचार की बात मैं करूंगा। भारत के प्रधानमंत्री जिन्होंने देश के बड़े बड़े फैशन डिजाइनरों को भी फेल कर दिया, इतना सज के चलते हैं, इतना सज के चलते हैं। प्रधानमंत्री इटली का নন্দীগ্রাম মার খাওয়ার ঠিক 7 দিনের মাথায় এবার কলকাতার সাতারগাছি থেকে গ্রেফতার করা হলো বিতর্কিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাতেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সূত্রের খবর, বাংলাদেশ সেনাকে প্রশিক্ষণ দিতে নাকি আসছে পাকিস্তানের সেনা। আধুনিক অস্ত্রের প্রশিক্ষণ থেকে শুরু করে নানান ধরনের সামরিক রণকৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে খবর। এই পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ লাগবে কিনা তা নিয়েও কিন্তু জল্পনা তুঙ্গে রয়েছে এই মুহূর্তে। নাগা ছাত্রদের ওপর হামলা, কুকিদের বিরুদ্ধে অভিযোগ, ভারত কি বিপদে? মণিপুরের 1.5 বছরেরও বেশি সময় ধরে চলা মেইতেই কুকি সংঘর্ষের মাঝে এক নতুন উত্তেজনা। নাগা ছাত্রদের ওপর কুকি হামলার অভিযোগ। প্রশ্ন উঠছে, এই সহিংসতার ঘটনা ভারতের ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করতে পারে? বিশ্ব বাজারে যখন সকল দেশের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ভর করে বাণিজ্যের মাপকাঠির উপর, ঠিক তখন মোদী প্রশাসনের ভুলে ভারত হারাচ্ছে তাদের সবথেকে বড় আন্তর্জাতিক বাণিজ্য বাজার। ভারতের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আসত, যার পরিমাণ 16 বিলিয়ন বা $1,600 কোটি, যা ভারতের গড় আয়ের একটা বড় অংশ। তাই বলা যায় বাংলাদেশের সাথে শত্রুতা বাড়িয়ে ভারত যেন উল্টো পথেই হাঁটছে। হাসিনা পতনের পর ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা গুজব সংবাদ প্রকাশের প্রতিবাদে বাংলাদেশের সব জায়গায় উল্টো ভারতকে বয়কটের ডাক দিয়েছে বাংলাদেশিরা। আমি আজকে কোনো জোরে কথা বলবো না, আমি আজকে কোনো রাগান্বিত হয়ে কথা বলবো না। থাকবে না ভারত। ভারত শেষ হয়ে যাবে, ভারত শেষ হয়ে যাবে। রণক্ষেত্র শুরু হয়ে গেছে ভারতে, রণক্ষেত্র শুরু হয়ে গেছে ভারতে। থাকবে না ভারত, ভারত শেষ হয়ে যাবে। দর্শক, ভারতের সংসদে এবার কঠিন ধুলাই করলো নরেন্দ্র মোদীকে। থাকবে না ভারত, ভারত শেষ হয়ে যাবে। আমি আজকে কোনো জোরে কথা বলবো না, আমি আজকে কোনো রাগান্বিত হয়ে কথা বলবো না। কোথায় গেল সেই কুলাঙ্গার? কোথায় গেল সেই কুলাঙ্গার শুভেন্দু? কোথায় গেল সেই কুলাঙ্গার ময়ূক রঞ্জন ঘোষ? তার বাড়ি কিন্তু ভারতের লোকজনই ঘেরাও করতেছে। কেননা বাংলাদেশের লোক যখনই ভারতে যাবে না, ভারতের ব্যবসা চতুর্দিক দিয়ে বন্ধ হয়ে যাবে। আমি আজকে কোনো রাগ করে কথা বলবো না, আজকে কোনো চিল্লায়া কথা বলবো না। যাহাই নরেন্দ্র মোদী, তাহাই মাফিয়া সরকার শেখ হাসিনা। যাহাই মোদী তাহাই হাসিনা। ভারত থাকবে না ভারত। কিছুদিনের ভিতরে ভারত ধ্বংস হয়ে যাবে। ভারতের ব্যবসায়ীরা রাস্তায় নেমে গেছে অলরেডি। ভারত থাকবে না। দর্শক, ভারতকে এবার রণক্ষেত্র পরিণত করছে। ভারত দেশ নাম পাল্টে যাচ্ছে, ভারতের নাম পাল্টে যাচ্ছে। ভারত থাকবে না। মোদি কান্দে রে, ফান্দে পড়িয়া এখন কান্দে। হাসিনারে জায়গা দিয়া ক্ষমতা যাবে চান্দে। মোদি কান্দে রে, ফান্দে পড়িয়া এখন কান্দে। দর্শক, সে ভারত থাকবে না, ভারত শেষ হয়ে যাবে।
শেষ হবে একমাত্র সেই মাফিয়া সরকার সেই শেখ হাসিনাকে জায়গা দেওয়ার কারণে। দর্শক শ্রোতা, ভারতের সেই মণিপুরে আবারও নতুন করে আগুন লেগেছে। এবার মণিপুরও হারাতে যাচ্ছে মোদী সরকার। ভারত থেকে মণিপুর আলাদা হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এদিকে শুভেন্দু ভালকারি গ্রেপ্তার হচ্ছে। আমার কথাটা কি বুঝেন নাই? শুভেন্দু অধিকারী মানে হচ্ছে, আমি তাকে বলি শুভেন্দু ভালকারি। যেমন বাংলাদেশে একজন ছিল কাউয়া কাদের, উনি শুধু খা 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 করতো না, সে ভারতের কুলাঙ্গার হচ্ছে সেই শুভেন্দু ভালকারি। আমি তাকে নাম দিয়েছি শুভেন্দু ভালকারি। যদি আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন, যদি আপনারা আজকে আমার এই কথার সাথে একমত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন বাংলাদেশে কাউয়া কাদেরের সাথে সেই শুভেন্দু ভালকারির মিল রয়েছে কি না। সেই শুভেন্দু ভালকারি অবশেষে গ্রেপ্তার হয়েছে, সেই ভিডিওটি আজকে প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই সম্পূর্ণ তথ্যটি জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশি ভাই যারা আছেন, বাংলাদেশ বাঁচাও মোদিকে হটাও, এই স্লোগান থাকবে প্রত্যেকটা কমেন্টসে। আজকে যারা ভিডিওটি দেখছেন, বাংলাদেশ বাঁচাও মোদিকে হটাও, মোদির কপালে কিন্তু শনি আসতে যাচ্ছে। সম্পূর্ণ প্রমাণ সহকারে আজকের এই ভিডিওতে রয়েছে। কেননা এবার ভারত ব্যঙ্গে হচ্ছে নতুন দেশ। ভারত থাকবে না, ভারত ধ্বংস হয়ে যাচ্ছে, ভারত শেষ হয়ে যাবে। কারণ বাংলাদেশের জনগণও এখন লাগবে না। সেই ভারতের জনগণ যারা আছে, সেই ভারতের জনগণ সেই শুভেন্দু ভালকারি এবং ময়ূক রঞ্জন ঘোষের পাশায় কাপড় থাকবে না। ভারতের লোকজন রেডি হয়ে গেছে, ভারতের জনতা রেডি হয়ে গেছে আপনাদের পাশার কাপড় খুলে নেওয়ার জন্য। কারণ হচ্ছে শুভেন্দু এখন কিন্তু পাগল, শুভেন্দু হচ্ছে একজন উন্মাদ, শুভেন্দু হচ্ছেন একজন মেট। যেই শুভেন্দু ভারতে হিন্দুদের উপরে অত্যাচার করিয়ে, ভারতের মুসলমানদের উপর অত্যাচার করিয়ে, ভারতে হোটেলে বসে গরুর মাংসকে যে শুভেন্দু মিথ্যা কথা বলে আর সেই সমস্ত ভিডিওগুলা বাংলাদেশ নিয়ে প্রচার করে, তাকে তো বাস্টার্ড ছাড়া আর কিছু বলা যাচ্ছে না। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যেই আপনারা ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। আরেকটি কথা না বললেই না, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দর্শক শ্রোতা, ভারতের জনগণদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন, ভারতের জনতারা, ভারতের আমার কলিজার ভাইয়েরা, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না। কেননা ভারতের জনতারা খারাপ না, এই সেই কুলাঙ্গার শুভেন্দু এবং সেই ময়ূক রঞ্জন ঘোষ, তাদের কারণে আপনাদের ভারতের মানুষের সাথে এত দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, যার কারণে ভারতের ব্যবসা আজ বন্ধ হয়ে যাচ্ছে। এই সেই দুই কুলাঙ্গার, সেই একে একে সমস্ত ভিডিওগুলা দেখে আসি। নন্দীগ্রাম মার খাওয়ার ঠিক 7 দিনের মাথায় এবার কলকাতার সাতারগাছি থেকে গ্রেফতার করা হলো বিতর্কিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। আপনি এখানে আমাকে 20 মিনিট ধরে ঢুকিয়ে রেখেছেন, আপনার নয় নিয়ে যান, নয় ছেড়ে দেন। গতকাল বিকালে কলকাতার সাতারগাছি এলাকায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও লকেট অধিকারী একটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন। জনসভায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে কলকাতা পুলিশের বাধার সম্মুখীন হয় তারা। আটকে দেয়া হয় তাদের গাড়িবহর। তবে কলকাতা পুলিশ জানায় তার এই জনসভার জন্য অনুমতি ছিল না। এই নিয়ে উত্তেজনা বাড়তে থাকে। আপনাকে আটক করা হচ্ছে, গায়ে হাত দিচ্ছেন কেন? আপনাকে আটক করার জন্য প্রক্রিয়া শুরু হচ্ছে। শুভেন্দু, আপনাকে আটক করা হচ্ছে, আপনি রেডি? আপনি গায়ে হাত দেবেন। এ সময় শুভেন্দু অধিকারীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুপক্ষই। বিজেপি কর্মীরা শুভেন্দুর সমর্থনে স্লোগান দিতে থাকেন।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে শক্তি প্রয়োগ করতে হয়। কিছুক্ষণের মধ্যেই শুভেন্দুকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। এ সময় শুভেন্দু অধিকারী প্রিজন ভ্যানের ভেতরে জানালার বাইরে চিৎকার করে বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে টেনে হিচড়ে পুলিশের গাড়িতে তোলা হলো। অবৈধ শান্তিপূর্ণ আন্দোলন, 5 জন দেখা করতে চাইছিলাম স্বাস্থ্য ভবনে, দিল না, টেনে হিচড়ে গাড়িতে তুললো, টেনে হিচড়ে ভিড় করে এখানকার ডিসি। ঠিক আছে, এই লড়াই চলছে। এটা রাজনৈতিক প্রতিহিংসা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে থামানোর চেষ্টা করছেন, কিন্তু আমি চুপ থাকবো না। পুলিশ কর্মকর্তা বলেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সম্প্রতি মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য এবং কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে মামলা হয়েছে, তাই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। মূল বক্তব্য, নারদা এবং সারদা কেলেঙ্কারিতে অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। সম্প্রতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে যে সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলেছেন, এতে করে ভারত বাংলাদেশের মধ্যে সৃষ্টি হয়েছে দূরত্ব, চির ধরেছে দুদেশের কূটনৈতিক সম্পর্কের। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল, এটাই মনে করেন সাধারণ জনতা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুভেন্দু অধিকারী একজন বিতর্কিত নাম। তার গ্রেফতার নিয়ে রাজ্য জুড়ে আলোচনার ঝড় উঠেছে। এই ঘটনা কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি আইন শৃঙ্খলার স্বাভাবিক প্রয়োগ? আপনার মতামত জানাতে কমেন্ট করুন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বাংলাদেশি মানুষরাও চাই ভারতের এই বিতর্কিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। আর এরই জন্য এই ভিডিওটা আপনাদেরকে উপহার দেওয়া হলো। বাইরাক্তার টিভি2 ড্রোন ভারত সীমান্তে নিয়মিত টহল দিচ্ছে। তুরস্কের তৈরি বিখ্যাত এই ড্রোনের শব্দ নরেন্দ্র মোদীর কলিজা কাঁপিয়ে দিয়েছে। বাংলাদেশ ভারতের শিলিগুড়ি করিডোরকে বিচ্ছিন্ন করতে বাইরাক্তার টিভি2 ড্রোন মোতায়েন করেছে বলে দাবি পশ্চিমবাংলার মিডিয়ার। বাংলাদেশের বাইরাক্তার টিভি2 ড্রোন নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। এই মুহূর্তে ভারত প্রস্তুত আছে, তার কারণ জঙ্গি নিশানায় চিকেন স্নেক আমরা জানতে পেরেছি, কিন্তু জঙ্গি নিশানায় জানার পর থেমে নেই ভারত। শিলিগুড়ি করিডোরে নজরদারি ইতিমধ্যেই বাড়ানো হচ্ছে। সীমান্ত সুরক্ষায় ইউএভি ড্রোন মোতায়েন শুরু করেছে ভারতীয় সেনা। সূত্র মারফত আমরা জানতে পারছি যে হাসিমারা এবং উত্তরবঙ্গের একাধিক বায়ুসেনা ঘাঁটি থেকে মোতায়েন করা হচ্ছে হেরন এবং নয়া প্রযুক্তির ইউএভি ড্রোন। সূত্রের খবর, সীমান্ত নজরদারিতে প্রাথমিকভাবে ব্যবহার করা হবে এই নজরদারি ড্রোন। আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন RK দাস। আমি প্রথমেই আমার সহকর্মী সিজারের কাছে যাবো। সিজার, নজরদারি বাড়ানো হচ্ছে, কিছু অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করা হচ্ছে, কতটা নজরদারি বাড়ানো হচ্ছে, কিভাবে, সেটা যদি একটু বিস্তারিতভাবে বলো প্লিজ। দেখো, পরপর বেশ কিছু ঘটনাক্রম রয়েছে। একদিকে যেমন বাংলাদেশের পরিবর্তিত পটভূমিকা, রাজনৈতিক পটভূমিকা, অন্যদিকে কয়েকদিন আগেই আমরা দেখলাম মেঘালয় সীমান্তে বাংলাদেশের তেজগাঁও বিমানবন্দর থেকে ওরা ড্রোনের সিগন্যাল পাওয়া যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতের সীমান্তবর্তী এলাকায় নজরদারি হচ্ছে, এটা স্পষ্ট। এবং তারপরেই আনসারুল্লাহ বাংলা টিমের মতো নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্যরা ধরা পড়লো এবং তাদের কাছেও জানা গেল তারা মূলত এই চিকেন স্নেক, যেটা বাকি ভারতের সঙ্গে উত্তর পূর্ব ভারতের 7টা রাজ্যকে সংযুক্ত করছে, যার একদিকে উত্তর দিকে রয়েছে নেপাল, ভুটান এবং দক্ষিণ দিকে রয়েছে বাংলাদেশ এবং সামান্য দূরেই রয়েছে চীন। অর্থাৎ স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং সেখান থেকে যে আশঙ্কাটা, যে থ্রেট পারসেপশনটা তৈরি হয়েছে, সেটার মোকাবিলা করবার জন্যই কিন্তু গতকাল থেকেই ভারতীয় সেনার পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক সেন্সর যুক্ত ড্রোন, হেরনের মতো ড্রোন বা FWD-200B এর মতো ড্রোন, যেগুলো অ্যাডভান্স এন্ডুরেন্স সিস্টেম রয়েছে এবং 7,000 থেকে 12,000 ফিট ওপরে পর্যন্ত উঠতে পারে এবং দীর্ঘ সময় ধরে তারা তাদের উন্নত প্রযুক্তির ক্যামেরা দিয়ে সেই সার্ভিলেন্স চালাতে পারে এবং সেই উদ্দেশ্যেই, এই নজরদারির উদ্দেশ্যেই এই ড্রোনগুলো মোতায়েন করা হয়েছে। একদিকে যেমন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের ড্রোন মোতায়েন করবার পরেই ভারতের এই পদক্ষেপ সামরিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতদিন ভারত বাংলাদেশকে ভয় দেখিয়ে এসেছে, এবার বাংলাদেশ ভারতকে ভয় দেখাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে আঘাত করার হুমকি দেওয়া ভারত এখন বাংলাদেশের একটা ড্রোনের শব্দে কাঁপছে। বাংলাদেশের বাইরাক্তার টিভি2 ড্রোনের জবাবে ভারত তাদের খেলনা ড্রোন মোতায়েন করেছে। গরু মাংস তুমি লুকিয়ে লুকিয়ে খেও না, প্রকাশ্যে খাও। মনে হয় ওটা কম খাচ্ছ, তাই তোমার একটু ভয় বেশি হচ্ছে। হ্যাঁ, তুমি যদি বলো আমরা বানিয়ে ভালো করে বানিয়ে তোমাকে তন্দুরি দিয়ে, পায়া দিয়ে, সব যে যে আইটেম তুমি পছন্দ করবে দেবো, কিন্তু বস তুমি ভয় পেও না। তুমি ফিল্ডে না থাকলে আসর জমবে না। মানে ও গরু মাংস তো খেতে, এবারে আর অন্য কিছু গাঁজা ভাঙ এসব খেতে শুরু করেছে মনে হয়।
শুভেন্দু অধিকারী বলছে বাংলায় নাকি জঙ্গিদের সরকার আছে, বাংলায় যা আছে সেটা হচ্ছে জঙ্গিদের সরকার। ওকে কে কি করেছে? ওকে এখনো কিন্তু মেরেছে। কৃষকরা নাকি ওর পিছনে পড়ে আছে, কৃষকদের আলু পেঁয়াজ পচে যাচ্ছে, কৃষকরা খুঁজে বেড়াচ্ছে, গালাগালি দিচ্ছে। মুখ্যমন্ত্রী তো তার পিছনে লাগেনি, আমরা তাকে কিছু বলিনি। এবারে সে যদি মার খাওয়ার ভয়ে আতঙ্কিত থাকে, সে যদি চতুর্দিকে জঙ্গি দেখতে পায়, এটা আমাদের কি করার আছে? অত বাড়াবাড়ি ওকে করতে কে বলেছিল? এই তো মনে হচ্ছিল বর্ডারটা খুলে দিলে ও একেবারে ওপারে গিয়ে একদম তছনছ করে দিয়ে চলে আসবে। এখন নিজের বাড়িতে বসে ভয় পাচ্ছে, জঙ্গি দেখতে পাচ্ছে। আমি এই জন্য বলি, গরু মাংস তুমি লুকিয়ে লুকিয়ে খেও না, প্রকাশ্যে খাও। মনে হয় ওটা কম খাচ্ছ, তাই তোমার একটু ভয় বেশি হচ্ছে। হ্যাঁ, তুমি যদি বলো আমরা বানিয়ে ভালো করে বানিয়ে তোমাকে তন্দুরি দিয়ে পায়া দিয়ে সব যে যে আইটেম তুমি পছন্দ করবে দেবো, কিন্তু বস তুমি ভয় পেও না। তুমি ফিল্ডে না থাকলে আসর জমবে না। তুমি থাকো বলে সোশ্যাল মিডিয়া মাত করে রাখো, চতুর্দিকে এই কত টিআরপি হয়, কত মজা করি আমরা, তোমাকে নিয়ে আমরা কত আনন্দ করি। তুমি ছাড়া আমাদের মার্কেট খাবে না, জ্বলবে না। অতএব তুমি যা লাগবে বলো, ঠান্ডা গরম আমরা সব দেবো। তুমি সুস্থ হয়ে ওঠো, ভয় পেও না। এখানে জঙ্গি ভঙ্গি কিছু নেই। তোমার উপরে যদি কোনো জঙ্গি আক্রমণ হয় বলো, এটা বাংলা, তোমাকে আমরা রক্ষা করব। এখানে কেউ আক্রান্ত হবে না। এখানে শিশু, নারী, পুরুষ, গরিব, বড় লোক সবাই সুরক্ষিত। এটা বাংলা। তুমি অহেতুক আতঙ্কিত হয় না, তোমার কোনো বিপদ থাকলে বলবে, আমরা তোমাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।